আজকে আমরা দেখব কত সহজ পদ্ধতিতে সর দিয়ে ঘিটা বানানো যায়। কোনো জল ছাড়াই, আমি কোনো ঠান্ডা জলের প্রয়োগ করব না। এই সরটা আমি মোটামুটি 15 দিন ধরে জমিয়ে রেখেছি। আমার 500 মিলিলিটার দুধ আসে, যেটা 2 পোয়া। তো সেখান থেকে আমি 15 দিন মতো প্রত্যেক দিন ঠান্ডা দুধ থেকে সরটা তুলে রেখেছি। দেখুন সরটা কত ফ্রেশ আছে। প্রত্যেক দিন তুলে আমি সঙ্গে সঙ্গে কন্টেনারে স্টোর করে রেখে দিই। বাইরে রাখবেন না, বাইরে রাখলে একটা লালচে ভাব বা নোংরাটা কালো কালো ভাব চলে আসে। এবার সরটাকে আমি খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে ফেটিয়ে নেব। আপনারা হাত দিয়েও ফেটাতে পারেন, বা ম্যানুয়াল থাকলে ম্যানুয়াল ব্লেন্ডারটা দিয়েও ফেটিয়ে নিতে পারেন। ফেটানোটা ভালোভাবে হলেই হবে, যেভাবেই ফেটিয়ে নিন। খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। হাইতেই রেখেছি, আপনারা হাইতে বা লোতে যাতে খুশি রাখতে পারেন, তা সেটা কোনো প্রবলেম না। হাইতে রাখলেও তাড়াতাড়ি হবে, লোতে রাখলে আস্তে আস্তে হবে, তার জন্য কোনো কিছু অসুবিধা হবে না। এবারে এটাকে ভীষণ সুন্দরভাবে নাড়াতে হবে, না নাড়ালে কি হবে, নিচটা ধরে যাবে। দেখুন আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাচ্ছি এবং আপনারা ওইভাবে নাড়িয়েই যাবেন। এবার নাড়াতে নাড়াতে সরটা দেখতে হবে, যদি খুব জোরে ফুটতে শুরু করে তাহলে একটু সিমে করে দেবেন ফ্লেমটাকে। এবারে আস্তে আস্তে নাড়াবো আমরা, আর আস্তে আস্তে হতে থাকবে। কিছুক্ষণ সময় লাগবে, 2 থেকে 3 মিনিট যদি জোরে থাকে, এবং যদি আপনি সিমে করে করেন তাহলে আপনার 5 মিনিট মতো সময় লাগবে কালারটা আসতে। আস্তে আস্তে কালারে আসবে, আপনারা বুঝতেই পারবেন কালার চেঞ্জ হবে। প্রথমে অরেঞ্জিশ আসবে, দেখুন অরেঞ্জিশ আসবে, এবং তারপরে ওটা লালচে ভাব চলে আসবে। যে লাল ভাব চলে এসছে, এত নাড়ানোর পরও কিছুটা কড়াইতে লেগে গেছে, সেটা কোনো প্রবলেম হবে না, খুব একটা লাগেনি। তো মোটামুটি ঘিটা হয়ে এসছে। ঘিটার রংটা চেঞ্জ দেখে এবং গন্ধটাতেই আপনারা বুঝতে পারবেন যে ঘিটা হয়ে এসছে। প্রায় শেষের দিকে ঘি মোটামুটি হয়ে এসছে, ভীষণ সুন্দর গন্ধ উঠছে। ঘি মোটামুটি রেডি হয়ে গেছে। কালার দেখুন, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং ঘিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কালারটা হয়ে গেলে আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। ঘি রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে করে এটা ছেঁকে নেব। বাস, আপনার ঘি রেডি। দেখুন কত সহজ পদ্ধতিতে ঘিটা আমরা তৈরি করে ফেললাম। যদি আমার চ্যানেলটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, এবং নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে থাকবো। আপনারাও বানিয়ে বলবেন যে কিরকম হলো। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ।